হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু মাম ব্লগ। তো তোমাদেরকে বলেছিলাম এর পরের ব্লগটা আমার বরের জন্মদিনের ব্লগটা আসার কথা ছিল, কিন্তু একটু সমস্যার জন্য ব্লগটা দিতে পারিনি। তো আর এখন এই ব্লগটা দেওয়ার পরে তোমাদেরকে ওই ব্লগটা দিয়ে দেবো। আর এখন চলে এসেছি আমি আমার বাবার বাড়ি, মানে আমাদের বাড়ি হচ্ছে আজ জামাই ষষ্ঠী, তাই চলে এলাম বাবার বাড়ি। তো এখন সকালবেলা স্নান করে চলে এসেছি। সকালবেলা স্নান করে এসেই সিঁদুর পরে নিচ্ছি, কারণ সকালবেলা স্নান করব। আর সেই ভোর 3টের সময় বেরিয়েছিলাম মানে বাড়ির থেকে এখানে আসার জন্য। তারপরে এখন স্নান করে এসে সিঁদুরটা পরে নিই, পরে নিয়ে তারপরে যা যা কাজ বাজ আছে টুকটাক। মা তো গরমে খুব অসুস্থ হয়ে পড়েছে, এত গরম পড়েছে, মা তো অসুস্থ হয়ে পড়েছে। আর আমার বড়বাবু তো এসে ঘুমিয়ে পড়েছে। তো আমি এসে এই যে সিঁদুরটা পরে দিয়ে, আর কানেরটা পরে আসিনি, মানে আমি পরে থাকতে পারি না কানেরটা, তো কানেরটা এসে পরে নিলাম একটু। পরে নিয়ে আর দেখো কানের গুজিটা পড়ে গেছে, কোথায় যে পড়ে গেল। তারপরে আবার খুঁজে পেলাম কিছুক্ষণ পরে, ওখানে খুঁজছিলাম খুঁজে পেলাম। এবার খুঁজে নিয়ে এই যে তোমাদেরকে সব কমপ্লিট, কিন্তু টিপ পরিনি। এবার একটা টিপ পরে নিই। দেখো টিপ পরা হয়ে গেছে। এবার মা ডাকছে, এই দেখো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ঘুমিয়ে গেছে। তো মা ডাকছে, মা বলছে রান্নাঘরের দরজাটা বন্ধ করে দে। তার কারণ হচ্ছে মা স্নান করেছে, পুজো দেবে, পুজো দিয়ে তারপরে জামাই ষষ্ঠী করবে। তো আমি যাচ্ছি এখন রান্নাঘরের দরজাটা বন্ধ করতে। যদি বিড়াল ঢুকে যায়, রান্নাঘরের সব জিনিসপত্র মানে ছড়ানো হয়ে আছে, কারণ রান্নাবান্নাও কিছুটা হয়েছে আর কিছুটা বাকি আছে। এই যে আমার বড়মশাই শুয়ে আছে, দেখো এই আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে, মানে আমার বরের জামাই ষষ্ঠীর খাবার দাবার রেডি হয়ে গেছে। যে ফল টল কেটেছে আমার বোন, আমি আর বোন দুজন মিলে টুকটাক করেছি। আর মা সকালবেলা লুচি ঘুগনি করে রেখেছে, এই যে প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে। এইবার দেখো আমার বরমশাই চলে আসবে। আর আমার বোন টোন, এই যে আমার বাবারা এই প্যান্টটা জামাটা দিয়েছে। আর আমার বোন তোমাদের সাথে আর আড্ডা মারে কী বলবে দেখো, একটা চেন দেখাবে, বলবে আমি এই গিফটটা তোমার তোমার জামাইকে দিলাম। বলছে আমি তোমার জামাইকে গিফটটা দিলাম, আমার বোন বলছে। মানে ওটা ওর বিয়ের সময় দেওয়া হয়েছিল ওকে, সেই চেনটা ওকে পরতে বলেছে। আর এই যে আমার মা জামাই ষষ্ঠীর ফোঁটা দেওয়া শুরু করে দিয়েছে। মাকে আমরা এই শাড়িটা দিয়েছি, তা মা ওকে ওই জামাই ষষ্ঠী যে খাওয়ার দাওয়ার ফোঁটা টোটা। তো মা ওকে তো আশীর্বাদ করে নিচ্ছে প্রদীপ ঘুরিয়ে ঘুরিয়ে। আর তোমাদের বলি, এই শাড়িটা আমরা কিনে নিয়ে এসেছি, এই জামার প্যান্টটা যে মা ওকে দিয়েছে এটাও আমরা পছন্দ করে নিয়ে এসেছি। বাবা মা আমাদেরকে টাকা দিয়ে দিয়েছে, বলছে তোরা যা কিনবি কিনে নে। তা আমরা বললাম তুমি জামা প্যান্টই নিয়ে নাও, আর কিছু নিতে হবে না। তো জামা প্যান্ট নিয়ে নিয়েছিলাম। আর আর এই দেখো এই আশীর্বাদ করে নেওয়ার পরে মা ওকে খেতে দিয়ে নিয়ে, মা না খুব অসুস্থ হয়ে পড়েছিল। মার তো প্রেশার বেড়ে গেছিলো, মানে গরমে এত গরম পড়েছিল, তোমরা তো জানো জামাই ষষ্ঠীর দিন কেমন গরম পড়েছে। তো মা অসুস্থ হয়ে পড়েছিল, মা তো রান্নাবান্না কিছু করতেই পারছিল না। লাস্টে আমি কিছু রান্না করেছি, বোন কিছু রান্না করেছে, এই করে করে আমাদের রান্না হয়েছে। আর ওকে দেখো মিষ্টি খাইয়ে দিয়েছে, আর ও আমাকে বলছে কি বেশ একটা বলেছে। আমি বলছি তোমাকে মিষ্টি খাওয়াতে তুমি আমাকে এরকম বলছো কেন? তা আমি বলছি তুমি মাকে একটু খাইয়ে দাও। তা মা বলছে না খাওয়াতে হবে না, মা তো একটু লজ্জা পায়। তারপরে দেখো ওই মাকে খাইয়ে দিচ্ছে, আর মা কেমন হাসছে, লজ্জা পেয়েছে। আর তারপরে ও প্রণাম করা হয়ে গেছে, তা আমি বলছি আরেকবার প্রণাম করো, আমি তো ভিডিও করিনি। তা জামা দিয়েছে, কিন্তু হাতে তো কিছু দিতে হয়, তো তাই জন্য আবার 100 টাকা নিয়ে এসছে। বাবার কাছে ছিল না, ওই 100 টাকাটা ছিল মনে হয়, নিয়ে এসছে। তা আবার বলছে 1 টাকা দাও, আমার বোন বলছে 1 টাকা দিতে হয়, 1 টাকা দাও। তা 1 টাকা দিয়েছে, আড্ডা মারছে। আর এই যে আমার মা সব হয়ে গেছে, মা চলে যাচ্ছে। এবার মা ওখানে গিয়ে মা একটু খাওয়া দাওয়া করে নেবে। ও দেখো এই যে উঠে গেছে, মানে ও গেছে আমার বাবাকে প্রণাম করতে। দেখো ওই যে যাচ্ছে, বাবাকে প্রণাম করতে গেছে। বাবা ওই ঘরে বসেছিল, বাবা আর এই ঘরে আসেনি, এসে বসে পড়েছে। আর আমার তো খুব জোরে, বলতে খুব জোরে খিদে পেয়ে গেছে, মানে সেই 3টের সময় বেরিয়েছে, কিচ্ছু খাইনি রাস্তায়।
এত জোরে খিদে পেয়ে গেছে। তো আমার বোনকে কি বলছিলাম, দেখো আর চোখ দেখাচ্ছি কেমন চোখ বাঁকিয়ে বাঁকিয়ে। তো খিদে পেয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট, দেখো মুখ ধুয়ে নিচ্ছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট, এত জোরে খিদে পেয়েছে। সবাই খেয়ে নিয়েছি আমরা, খেয়ে নিয়ে বসে বসে তোমাদের সাথে বক বক করছি। আর তোমাদের তোমাদের তো বললাম আমার খুব জোরে খিদে পেয়েছে, তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেল। এবার দুপুরবেলা তো আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মা উঠে ওই মাংসটা করেছিল মনে হয়, আমিও একটু ঘুমিয়ে গেছিলাম। তো ও তো চিকেন খেতে খুব ভালোবাসে, তো ওই যে মা কষা মাংস একটু দিয়েছে, ও সেটা খাচ্ছে আর খাটের ওপরে বলে তাই ব্যাগ রেখেছি, তোমরা আবার ভেবো না। তারপরে দেখো ঘুম থেকে উঠে বসে আছে, ও এত ঘুমোচ্ছে তা মানে ধারণার বাইরে, শুধু ঘুমোচ্ছে, মানে সারাদিন তো কষ্ট করে, তো তাই জন্য তো ঘুমিয়ে গেছে, মানে ঘুমিয়ে পড়েছে, মানে সকালে খেয়েছে ঘুমিয়েছে, দুপুরে খেয়েছে ঘুমোচ্ছে, মানে সব সময় বললে ঘুমোচ্ছে। তারপরে এই যে মা রান্না করেছে, মানে রান্না হয়েছে ভাত, আলু ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, ডাল, চিংড়ি মাছের ঝাল, চিকেন, মাটন, দই, মিষ্টি। তো মিষ্টিটা দেওয়া হয়নি, আর তো দইটা এখানে দেওয়া হয়নি, কারণ ফ্রিজে রাখা ছিল বলে আনা হয়নি, আমাদের ফ্রিজ নেই, পাশে একজনের বাড়িতে ফ্রিজে রাখা ছিল বলে আনা হয়নি। তারপরে সারাদিন তো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, তো আমাদের সাথে আর কথা বলিনি, দেখা হয়নি। আর এখন তোমাদের সাথে বক বক করছি, কী বকছি কে জানে। সারাদিন একটু ঘুমিয়েছিলাম, আর এত গরম পড়েছিল, মানে খুব কষ্ট হয়েছিল। সেই ভোরবেলা উঠেছিলাম 3টের সময় বললাম, তো ঘুমিয়ে গেছিলাম। আর ও খেয়ে দিয়ে তো ও ঘুমিয়ে, ওর যেই ঘুম হয়ে গেছে আর আমাদেরকে ডিস্টার্ব করতে চলে গেছে, আমরা ঘুমোচ্ছিলাম আমাদেরকে ডিস্টার্ব করছে। তো সন্ধ্যেবেলা কি খাবো, তো ও বলছে কিছু করতে হবে না, চিকেন তো কেউ খাবে না, ফালতু ফালতু নষ্ট হবে, বাবা চিকেন খায় না, মা তো অসুস্থ, আর বোন আর আমি মাটন হয়েছে মানে চিকেন লাগবে না। তা ওকে দিলাম, ও যে মিটিং করছে আর ওই চিকেনটা খাবে, খেয়ে নিয়ে আমরা একটু রাস্তার দিকে বেরিয়েছিলাম, আর ব্লগটা কন্টিনিউ করিনি গরমের জন্য। মানে আমাদের দিকে তো গরমের সময় ভোল্টেজ থাকে না, মানে ফ্যান ঘুরেই না বললে চলে, তো রাস্তার দিকে ঘুরতে গেছিলাম। তো ব্লগটা আর বেশি বাড়াবো না, অনেক বড় হয়ে গেছে, অনেক বক বক করেছি, তো চলো বাই, গুড নাইট।